الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الله عليه بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله الكريم আল্লাহ রাব্বুল আলামিন দরবার শুকরিয়া যে মাওলাই কারিম রমজান শুরু পরে আজকে প্রথম জুমার নামাজ নাকি এই প্রথম জুমার নামাজে আপনাকে আমাকে জামাতের সাথে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছেন শুকরিয়া দেন সবাই মিলে একা একা জুমার নামাজ হয় জুমার নামাজের শর্ত সহায়ক আছে আসলে মুসলমান সমাজ জামাত বলিয়ে থাকে আলাইকুম জামাত এই জন্য দেখবেন সব জায়গায় জামাতে একত্রিত হওয়ার বিভিন্ন কৌশল ইসলাম মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই রোজা সহি সালামতে রাখতে পেরেছি আল্লাহ শুকর আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন কত মানুষ মারা গেছেন কত মানুষ সুস্থ হায়াত আছে রোজা রাখার কপাল করার তৌফিক হয়নি আল্লাহ আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন এবং অনেক মানুষ রোজা রাখে পরিবেশ নেই আল্লাহ আপনাকে আমাদের সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাখার তৌফিক দান করেছেন আসলে সাধনা দেখে তো কিচ্ছু হয় সাধনা ছাড়া কিচ্ছু হয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন সাধনা ছাড়া কিচ্ছু হবে না আপনি ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে সাধনা করতে হবে ভালো কৃষি করতে গেলে আপনাদের সাধনা করতে হবে ভালো ব্যবসায়ী নিতে গেলে আপনাদের সাধনা করতে হবে চাকরির পদোন্নতির জন্য সাধনা করতে হবে মাওলাতে পাইতে গেলে সাধনা লাগে সাধনা মৌলিক একটা গুণ সাধনা মৌলিক গুণ এই মৌলিক গুণটা যেই জায়গার পিছনে লাগাবেন যেখানে লাগাবেন সেই জিনিস কামিয়াব হয়ে যাবে পড়ার পিছনে লাগাবে ভালো একজন শিক্ষিত হতে পারে ব্যবসার পিছনে লাগালে ভালো একজন ব্যবসায়ী হতে পারবে রাজনীতির পিছনে লাগালে ভালো একজন রাজনীতিবিদ হতে পারবে চুরি করার পিছনে লাগালে ভালো চুর হতে পারবে এই সাধারণ ডাকাতির পিছনে লাগালে ভালো একজন ডাকাত হতে পারবে ভালো চুরি হওয়ার জন্য সাধারণ করলে ভালো একজন চুরি হতে পারবে সাধারণটা মৌলিক গুণ এই যেই দিকের পিছনে লাগবে সেই জিনিস কামিয়াব হয়ে যাবে
কিন্তু এই সাধনা জিনিসটা যদি মাওলাকে পাওয়ার জন্য লাগায় তো অবশ্যই মাওলা করছে আল্লাযীনা জাহাদু ফিনা যুদ্ধ জিহাদ জিনের উপরে খাতা পেশ কাসরা তিন ভাবেই পড়া যায়। জাহাদুর যুদ্ধ বা মানে তওবা ও সাক্ষাৎ কোশের সাধনা চেষ্টা শেষ দরজায় বোঝারোপণ করা শেষ দরজার চেষ্টা করা। আল্লাযীনা জাহাদু ফিনা যারা আমাকে পাওয়ার জন্য আমার মনে বোঝার জন্য সাধনা করবে চেষ্টা করবে কোশিশ করবে কষ্ট করবে ভারী জিনিস বহন করবে সেই দরজা সাধনা করার চেষ্টা করবে তাকে অবশ্যই আমাকে পাওয়া সাবিলের বহু বছর সুবুল সাবিলের বহু বছর কি সুবুল আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা না বহুত রাস্তা খুলে দেবে কিন্তু সত্য কি কথা বলেন সত্য সাধন চেষ্টা নবীগণ মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে। নবীগণ এই মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন সবচেয়ে বেশি ত্যাগ করেছেন সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। এমন কোন নবী নাই যে নবীর সাধক ছিলেন না কষ্ট করেন নাই এরকম কোন নবী। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ভুল করার পর গুনাহ না ভুল মনে হবে সমস্ত নবীরা মাসুম সমস্ত নবীদের দুইটা গুণ আমার নবীর তিনটা গুণ। যেমন আদম আলাইহিস সালাম একজন ব্যক্তি তার একটা গুণ আছে সেই গুণটা তিনি নবী। আদম আলাইহিস সালাম কি ব্যক্তি তিনি একজন মানুষ না এবং আরেকটা গুণ কি তার তিনি নবী। নবীদের আরেকটা গুণ কি তারা মাসুম হয় নিষ্পাপ হয় কি হন নাই মাসুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা গুণ পাওয়া গেছে দুইটা। আদম একজন ব্যক্তি কি নবী নবীর গুণ নবুয়ত এটা কি এটা গুণ মাসুমিয়ত নিষ্পাপ হওয়া এই নবীদের আরেকটা গুণ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মাসুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কথা বলেন। নবী মুসা আলাইহিস সালাতু নবী নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মাসুম। মাসুম মানে নিষ্পাপ। তো বলতে পারেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জন্মই খাওয়ার নিষেধ করেছেন আল্লাহ তাআলা হাদিস সাদা জন্ম কি হবে তিনি পর্যন্ত খেয়ে গেছেন এর কারণ কি এখানে আরেকটা বলবো না আল্লাহ তাআলা হাদিস সাদা এই গাছের কিনারায় রয়েছে ইসলামের দর্শনটা এবং পাশ্চাত্যের দর্শনের মধ্যে আসমান জয় পার্থক্য। পাশ্চাত্যরা কি করে ধর্ষণ করল মদ পান করল গাঁজা সেবন করল না। এই আমাদের দেশের আইন আছে কিন্তু ওখানে সিগারেট পান করে তার 100 টাকা জরিমানা আছে কি নাই আইন। ধর্ষণ জন্য আমাদের দেশের সর্বোচ্চ বিচার তার ফাঁসি মারাত্মক। কিন্তু ধর্ষণকে মানুষ বাঁচবে কিভাবে এইগুলো পদ্ধতি প্রক্রিয়া কিন্তু নেই। চুরিতে মানুষ বাঁচবে কিভাবে এই পদ্ধতি প্রক্রিয়া নাই। ইসলাম প্রত্যেকটা নিষেধ করার সাথে সাথে বাঁচার পদ্ধতি করছে। বলা তাকওয়া জেনা তোমরা জেনার কাছেও যাও। ইসলাম মদ হারাম করার সাথে সাথে মদের পাত্র হারাম করছে। আজীব ব্যাপার পাত্র তারা দিয়ে হাজুরের গোড়া দিয়া পুঁজি আপনি একটা মদের পেয়ালা বানাবেন পাত্র বানাবেন। তদুর বাকলা দিয়া আপনি কি বানাবেন পাত্র বানাবেন। কাঠের মধ্যে রং করিয়া আপনি মদের পাত্র বানাবেন। এগুলো হারামের কি আছে হারামের কিছু নেই। একটা খেজুরের মুঠার মধ্যে হারামিয়া কি আছে। একটা
কিসের মানে গাছের মধ্যে রং করে হারামের কি আছে? কথা বলেন, কদুর ডাক্তার মধ্যে হারামের কি আছে? আছে না? এটা মনে কিছু নেই। কিন্তু দেখেন ইসলাম মদ হারাম করার সাথে সাথে তার পার্থক্য হারাম করছে। দর্শন দেখেন, ইসলাম জানে তুমি যতই চেষ্টা করবে মদের পেয়ারা দেখলে দিতে হবে না, ওই নফস তোমাকে ওই মদ পান করার জন্য উদ্বুদ্ধ করবে। ইসলামের দর্শন মদ হারাম, কথা বলে কারণ কি? হ্যাঁ, আমার কাছে একটা ছেলে আস, আমি আগেও বলছি বিশ্বাসানি করতাম, তওবা করছি, আমি বললাম এক পরিবার তওবা করো, কিন্তু পুরো সাথীদের সঙ্গে মিলো। তুমি এক প্রতিবার তওবা করো, কিন্তু পুরো সাথীদের সাথে মোলাকাত করো মেলো, কিন্তু তুমি বিশ্বাস করো। এরকম হাজারো ঘটনা আমার জানা। ব্যক্তি মদ ছাড়ছে একেবারে, বাস মদ তো খায় না, গাঁজাও খায় না, সেবন করা বাদ দিচ্ছে, কিন্তু পুরার বন্ধুদের সাথে একদিন দিয়ে শুধু একদিন ওই এক বছরের সাধনা সব একসাথে শেষ হয়ে গেছে। এই মজলিসে আমাদের অনেক ভাইরা আছে আমার জানানো, শুধু বন্ধুদের সাথে কয়েকদিন নিয়েছি, একদিন দুদিন নিয়েছি, পিছনে যত সাধনা সব শেষ হয়ে গেছে। এর জন্য সওয়াব সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি সওয়াব। কিয়ামত পর্যন্ত আপনি ধূমপান ছাড়তে পারবেন না যদি ধূমপানের বন্ধু দিকে না ছাড়েন। কিয়ামত পর্যন্ত গাঁজা ছাড়তে পারবেন না যদি গাঁজা বন্ধু দিকে না ছাড়েন। কিয়ামত পর্যন্ত মদ ছাড়তে পারবেন না যদি মদের বন্ধুদেরকে ত্যাগ না করেন। এর জন্য মজলিস ত্যাগ করা, ইসলামের দর্শন হল মদ হারাম, মদের আর মনে করবো ইসলামের দর্শন ওলা থাকতো জেনা, জেনার কাছেও যেও, জেনার করতে নিষেধ করেনি, জেনার কাছেও যেও, যদি কাছে যাও ও যত চেষ্টা করো কাছে। আদম আলাইহিস সালাম নবী বলছেন গন্ধম গাছের কাছে যাও না, ওখানে গেলে গাজা আছে, ওখানে গেলে কাছে যেও, যদি কাছে যাও সমস্যা করবে, কাছে না যাও ঠিক থাকে। আমি আমার সাথীদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, আমার গবেষণা আমি যতদূর কামরা ওনাদের প্রতারণ করতেছি, আসলে এদের মানুষের কিচ্ছু না। যদি এদের মানুষকে বাঁচাতে পারতো তা শয়তানকে তার এদের বাঁচিয়ে দেওয়া, শয়তান এদের কোনো অভাব নেই, সব লেগে জানার অভাব, সুগমাত বা সবচেয়ে পরিবেশ। আমাদের অনেকে বলে এসে নতুন বয়াত হয়েছে, আমি তোমার বয়াতে কাজ হবে, তোমার 5 অনুসার এই যে হালকা জিকিরের স্লোবাদ, জাকিরের স্লোবাদ না, হালকা জিকির মানে শুধু জিকিরই না, ওরা জাকিরের স্লোবাদ। তোমার মাসি ইসলাম করবো আর না বাপু, মাসি ইসলাম শুধু বয়ান না, ও স্লোবাদ, শুধু বয়ান না, তোমার মতো মাসি ইসলাম বয়ান, এই চমন এখানে আসছে, এই শুধু বয়ান বয়ান তোমার তৃপ্ত নেই, স্লোবাদ পরিবেশ। এই জামাতে নামাজ এত গুরুত্ব দেয়, আপনি দেখছেন অন্য রবায়তে, বিভিন্ন রবায়তের মধ্যে আসবে যার জামাত কাছে, মসজিদ কাছে, এরপরও ইচ্ছা করিয়া সে ব্যক্তি নামাজ জামাতে পড়ে নাই, একা একা পড়ছে, ফরজিয়া তো আদায় হয়ে যাবে, যে মাস শেষ হয়ে যাবে তার খরচ হবে। আর নিজের কাজ অনেক ইমামরা বলে ইচ্ছা করিয়া জামাত টাকা নামাজই হয় না, নামাজ হয়ই না, কারণ সোমা মোহাম্মদের সঙ্গে একত্রিত থাকা, জুমার নামাজ জামাত ছাড়া হয়ই না, সহিই না, সোমা ঈদের সময় দেখছো বিভিন্ন এলাকার লোক একসাথে আসা, সব একত্রিত সোমা আনা একত্রিত হওয়া,
সোমবার সবচেয়ে দামি। আল্লাহ সোমবার সবচেয়ে দামি নাই। 1000 পৃষ্ঠা লিখছেন, ভুল ধরা পড়ে নাই। উস্তাদ এক বছর দেখছে 1000 ভুল ধরে। এর নামই সোমবার। ঠিক কথা বলতে এর নামই সোমবার। আমরা চলছি ফিরতেছি, আমাদের ভুল ধরা পড়ে না, কিন্তু বিজ্ঞান লোকের কাছে যাওয়ার সাথে সাথে ভুল ধরা পড়ে। এই পার্সেন্টের মধ্যে এত কিছু দেখি, আমাদের মাঝে ভুল থাকে না, ভুল ধরা পড়ে না। একজন ইঞ্জিনিয়ার দেখা শাশুড়ি ভাগ কিংবা পাচ্ছে। এর জন্য যারা ভালো হতে চায়, ভালো সোমবার দেখতে হবে। যারা ভালো ইচ্ছা আছে, যাদের ইচ্ছা নাই, মনে রাখবেন, খুব ভালো মনে মনে রাখবেন। সাইডে যায়, সাইড রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আশার মশার মধ্যে, তার বাবা যায়, তিনি জাহিলি যুগে ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম পাওয়ার জন্য সিরিয়ায় চলে গেছেন। ওরাকের নাওফল ইসলাম পাওয়ার জন্য কি করছেন? সিরিয়ায় চলে গেছেন, সাধনা করছেন। ইসলাম পাওয়ার জন্য সাধনা করতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা জানেন, তিনি সাধনা, ভাই সাধনা যায়, তুমি ইসলাম গ্রহণ করতে পারেন। তুমি আমার শরীফের গেলাম ধরে আসমান দিকে দেখা বলেন, মাওলা তুমি সাক্ষী দেবো আমি দিনে হারিফের উপরে, তুমি সাক্ষী দাও আমি মুশরিক করতে পারি, আমি কাউকে শহীদ করি না, আমি দিনে ইব্রাহিমের উপরে আছি, তুমি সাক্ষী দাও। সাধনা বের হয়ে গেছে আরব থেকে, মক্কার থেকে। কোথায় দিন পাওয়া যায়? খ্রিস্টান মন্দির কাছে গেছে, তার সৌভাগ্য গেছে। অনেকের নাওফাল তিনি সিরিয়া গিয়ে পাদ্রীর কাছে গেছেন, খ্রিস্টান পাদ্রীর কাছে, রাহেবের কাছে, তার কাছে গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, নাসরানি ধর্ম গ্রহণ করছেন। ইসলাম আসার আগে হক ধর্ম ছিল কোনটা? নাসরানি, খ্রিস্টান ধর্ম। সাধারণ এগুলো বিরোধ হবে, সাধনা করতে হবে, মনে হবে কেন ঘরে বসে বসে যে পড়াশোনা না পাল জাহেদ ইসলাম ইমান আনার জন্য, হক ধর্ম গ্রহণ করার জন্য সাধনা করছে। তোমাকে আমাকে করতে হবে, কথা গায় না কেন, বের করতে হবে, সাধনা করতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা জমিদারের সন্তান, বিশাল জমিদার, পরস্পর নিবাসী, বাবার ছোট সন্তান সালমান ফার্সি রাদিয়াল্লাহু খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, বাবার আদরই রাখতেন। আর সামনে একটা আগুন জ্বালায় দিতেন, তো সারা দিন আগুনের সামনে তপস্যা করতেন, অগ্নি পুজো, সারাদিন অগ্নি পূজার মধ্যে ব্যস্ত থাকতেন। কে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। একদিন ঘর থেকে বসে কেন বেরোচ্ছি, বাবা বলছে সালমান বুড়া হয়ে গেছি, জায়গাগুলি দেখো, কাজকরা দেখো, গাছপালার অবস্থা কি দেখো, জমি জমার অবস্থা কি দেখো, আমি তো বুড়া হয়ে গেছি, এখন তোমাকে দেখতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলে সামনে ছিল গির্জা, গির্জার শান্তিটা দেখে ইবাদত করতেছে, তারা খ্রিস্টান, তারা ইবাদত করতেছে, ওই মনে লাগছে এক আল্লাহ ইবাদত করতেছে, এক আল্লাহ ইবাদত করতেছে। মজা তিনি দেখতেছেন, মজা দেখতেছেন, দেখতেছেন মজা। এই ভোর থেকে ইবাদত দেখা শুরু করে সন্ধ্যা পর্যন্ত জানা গেছে ইবাদত দেখছে। সন্ধ্যার সময় ঘরে ঢুকছে, সালমান জায়গা তুমি দেখছো না, কি করছো? করছোটা কি? খাচ্ছোটা কিছু দেখো নাই, বাগানাতে কিছু দেখো নাই, করছো কি? আবু যে গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করে আমাদের দেখতে খুব ভালো লাগে, আমি সে ইবাদত দেখছি। মানে আমরা অগ্নি পুজো, আর তুমি খ্রিস্টানদের ইবাদত পছন্দ করছো? তাহলে আমরা সারাদিন আগুনের সামনে পুজো করবো, আগুন জ্বালাবি, আমরা নিজেরা জ্বালাই, আবার আগুন নিজেই নিভা যায়, আপনার নিভে নিভা যায়। এই যে কিসের ইবাদত করি? এটা কিসের
দিয়ে দেয়। ওরা এক আমার ভালো, আমার খুব ভালো লাগছে। বাবার মেজাজ খারাপ, বাবা তোমার খ্রিস্টানদের এবার ভালো লাগছে, আমাদেরও বুঝে আমাদের ধর্মের বাইরে অন্য ধর্ম পছন্দ করেছে। এবার আবার বলে কিন্তু ঈমান মুহাব্বত, মুহাব্বত এমন এক জায়গায় থাকে, ঈমান এমন এক জায়গায় থাকে যেখানে কোনো তীর বুঝতে পারে না, যে জায়গাগুলো তোমার আঘাত হতে পারে না, যেখানে কোনো গুলি বুঝতে পারে না। সালমানের অন্তরের মধ্যে মহব্বত ঢুকে গেছে। এখন তো লাভ নেই, এক বছর গির্জার সাথে রীতিমতো যোগাযোগ রাখতে আছে সবসময়। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন যে তোমাদের বড় পাদ্রী রাহেব যখন আসবে আমাকে খবর দিও, আমি তার সাথে ইবাদত করবো। খবর দাও, গির্জা থেকে আসছে, তিনি গেছেন, তিনি যুবক মানুষ, আর সে তো আমের ইবাদত করা শুরু করেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন সারা রাত তোরা বাঁচবেন, সারা রাত, সারাদিন ইবাদত। এমনকি ইবাদত করতে করতে এই চামড়া বস্তু সব অ্যাডমিশন মিশে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম, তিনি বললেন সালমান তুমি পারবা না আমার সাথে এত ইবাদত করতে, তুমি মাঝে মাঝে ইবাদত করো, মাঝে মাঝে ঘুমায় পড়ো, মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে ইবাদত করো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার সাথে মুলাকাত করে, তার সোহবত এখতিয়ার করে, সোহবত সাহেবের সোহবত এখতিয়ার করে। বাবা যাবে, বাবা থেকে আমাদের হয়ে গেছে। এবার গির্জার সাথে বলতেছে সাহেব যখন আসবে আমাকে বললাম তার সাথে চলে যাবো, আমি তার সাথে চলে যাবো। তাকে কাকে কথা কয় না, মাঝে মাঝে প্রশ্ন করে জবাব দেয়। কার সন্তান? কার সন্তান? আরে জমিদারের জমিদারের ধনী, অনেক জমি মানুষ। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাকে খবর দেওয়া হয়েছে যে সাহেব আছে, তিনি তার সাথে মুসুলে রওনা দিয়েছে। কোথায়? মুসুলে রওনা দিয়েছে। তাকে পাওয়ার জন্য জায়গা, বাড়ি, বাবা, মা, যখন চায় মাওলানা পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, বুঝে গেছিলেন সাহেবের ব্যবহার করবো মজার করে। সাহেব বুড়ো হয়ে গেছে, সাহেব এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন সাহেব কোথায় যাবো? যে আপনি মারা যান, আমি তার সোহবত এখতিয়ার করবো, তার কাছে যাবো। মাওয়ালি চলে যাও, মাওয়ালি সেখানে আমারও তার সাহেব পাবো, অমুক জায়গায়, অমুক গির্জা, সেখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন আমার সাহেব ইন্তেকালের পরে আমি দ্বিতীয় সাহেবের কাছে চলে যাবো। আগে সাহেব মতো পেলাম, সে মানুষ কি আবে বিভিন্ন ব্যক্তি সব সময় একটা, সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন জিকির, সারাদিন দোয়া করে। এই একটু ভালো আছে তার সবাই কি বললাম তিনি বুড়ো হয়ে গেছে, আমি তার সাথে থাকতে থাকতে তিনিও যাওয়ার পথে বললাম সাহেব আপনি ইন্তেকালের পরে কোথায় যাবো? বাইতুল মুকাদ্দাস চলে গেল, বাইতুল মুকাদ্দাস চলে গেল। তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সালমান ফার্সি বললেন সাহেব ভালো না, 2 নম্বর
এটা কয় নম্বর? 2 নম্বর। ও ছদ্মবেশী, মানুষ মানুষের জন্য দান করে কিন্তু সুন্দর ধরে রাখে, মানুষকে দেয়, মানুষের ভাড়া করে না, লৌকিকতা আছে, ইয়া আছে, কার্যকতা। 2 নম্বর। সে মারা যাওয়ার পরে তাকে সবাই আনুষ্ঠানিক করে জানা যাবে, মুখ করবো তমুক করবে, বলে না এটা 2 নম্বর। তোর প্রমাণ কি? পুরো জেলাতে মানুষ যে মানুষের জন্য সঙ্গ দান করছে, সাপ সিন্ধু সঙ্গ বোঝাই করছে, মানুষকে দেয় বুঝলি, তাই মানুষ তাকে দাপন করে তাকে দাঁড়ায় 2 নম্বর বন্ধ। এরপর মানুষ আরেকজন সাহেবকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে দায়িত্ব শুনিয়ে আসে। সালমান ফারসি রাদিয়াল্লাহু কসম, এই সাহেব আগে সাহেব যত সে আগে সেই মানে আমি তার স্বভাব তার সাথে আসি, তার শান্তিতে আসি, শান্তিতে থাকতে থাকতে সে সাহেব গুলো হয়ে গেছে। তাই জন্য সাহেব যাবো কোথায়? আপনি দুনিয়াটি বিদায় করবেন, তার কাছে যাবো, তার সবার ইখতিয়ার করবো। আমার জানার মধ্যে আমার নামে অক্ষণ সাহেব আর জেন্দা নাই। তবে সাধক তোমার যে বয়স, তুমি আকির নবী কি পেতে পারো? তুমি আকির নবী পাবা। দেখেন ওরা অনেক গবেষক ছিল, অনেক আহলে কিতাব ছিল, তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের তারিখ, তার চেহারা, তার বিবরণ, তার হিজরত, তার মার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বর্ণ, তার দাড়ি, তার চুল, সব কিছু বিবরণ দেয়া। এমনকি এমন অনেক রওয়ায়াত আছে যারা কালের কালে যখন তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন নবী আলাইহিস সালাতের চিঠি নিয়ে, তো হেরাক্কেল তো রোমের সম্রাট ছিল, আহলে কিতাব ছিল, সে রোমের পোপ ছিল, ধর্মগুরু ছিল। কে? হেরাক্কেল, হেরাক্লিয়াস, হেরাক্লে, বহু নামে তাকে গেছে। শুধু অনেক এলেমের অধিকার ছিল, অনেক জানত, লোকজনই ছিল। সে তারা শুনতে পারত, ভবিষ্যৎবাণী করতে পারত। জাহিদুল কলবি রাদিয়াল্লাহু আনহু হেরাক্কেল একদিন তার খাস কামরা আমাকে দিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খাস কামরা, যেখানে কেউ দিতে পারে। একটা সুন্দর বের করছে আমার কাছে, সুন্দরের মধ্য থেকে একটা ছবি বের করতেছে। করে দেখে ছবিটাকে চিনো কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ছবি। আমার একটা ছবি বের করছে, তো দেখে চিনো কিনা? নূহ আলাইহিস সালামের ছবি। আমার একটা ছবি বের করছে, দেখো এটি তোমার নবী কিনা? না, এটা অমুকের ছবি। আমার একটা ছবি বের করছে, দেখো চিনো কিনা? মুসা আলাইহিস সালামের ছবি, খুব রাবের মুখ। এরপর আমার বের করছে, এটা চিনো, এটাকে নবী ঈসা আলাইহিস সালামের ছবি। দাহিদুল কলবি বলেন হঠাৎ সে একটা ছবি বের করছে। আল্লাহ কসম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আকিদ মুসলিম বুঝতে পারছি। এমনকি আগেকার কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিবও সিরিয়া গেছিল। সিরিয়া যাওয়ার পরে পাদ্রীর কাছে যাওয়ার পরে, তুমি কে? আমি আব্দুল মুত্তালিব। তো তোমার বাবার নাম কি? হাশেম। হাশেমের বাবার নাম কি? আব্দুল মানাফ। আমি তোমার পেটটা দেখতে পারি? তাহলে আর সকল কিছু সব কিছু দেখতে পারি। আব্দুল মুত্তালিব বলেন, সে পাদ্রী আমার পেটটা দেখছে। দেখো আল্লাহ কসম, তোমার বংশের মধ্যে আখির নবী আসবে, তোমার বংশের মধ্যে আখির নবী আসবে। যাই হোক, এরকম হাজারো ঘটনা আছে, হাজারো। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় গেছেন, তাকে দেখে খ্রিস্টান পাদ্রী বলতেছে,
তোমার নাম কি? তোমার বাবার নাম মহাপা। তুমি কোন এলাকা? মক্কা। তুমি কোন বংশে? এই বংশের। উনি তালিম বংশের। আল্লাহ অবকিসের কোন বংশের? উনি তালিমরা করে এসেছেন বংশ। কারণ আমি কি তোমার মুখটা দেখতে পারি, তোমার অনু দেখতে পারি। তখন সব অনু পর্যন্ত খরচ ছিল। এখন অনু এটা ফরজিয়াত চাইছে, তখন মশলা কথা ঠিক না। অনু সতর্ক দেখতে লাভ। যাই হোক, এটা আমার বললাম মানুষের ইমানের ত্রুটি না আসে। যাই হোক, দেখার পরেই বলতেছে আখিরি নবীর দুইজন সহচর হবে। একজন একটু মুরব্বী আর একজন যুবক। যে মুরব্বী সহচর হবে সেই ব্যক্তি তুমি। বুঝতে পারছি? চিন্ত তোমার যে বয়স, এই বয়সে তুমি আখিরি বিরতি পাও। তো আসলামে ইজরাত করবো আসলামে মক্কা থেকে হিজরাত করবে, নোনা এলাকা হিজরাত করবে, হাজুর বাংলার হিজরাত করবে। তার এই আলামত কি আলামত? তার দুই স্তম্ভের মাঝখানে কাজের মধ্যে মহান নবুয়ত থাকে, নবুয়তের মহর থাকবে। আমার সাহেব মারা গেছে। চিন্তা করলাম হেজাজ যাবো দিলাম, ইয়াসলাম যাবো দিলাম, মদিনা যাবো দিলাম। এবার হেজাজ থেকে আর বলবো বলেই যাচ্ছে বাইতুল মুকাদ্দাসে। আমি এই সাহেবদের সাথে থাকতে থাকতে আমি কিছু ছাগল, ভেড়া, গরু লাভবান বিশাল পাল হয়ে গেছে। আমি অনেক ছাগল, অনেক ভেড়া, অনেক দুধ, অনেক গরুর মালিক। আমি ওদেরকে বললাম, আমি ওদেরকে বললাম যে আমার গরু, ছাগল, ভেড়া, দুধ, চাষ সব তোমাদের, শুধু আমাকে মদিনা ইয়াসলামে নিয়ে যাও, সব কিছু তোমাদের, আমাকে ইয়াসলামে নিয়ে যাও, আমাকে সেখানে বুঝাইয়া দাও। তুমি আমি ইসলাম করলে তুমি দেখো। আর ইয়ারা একটা ভাই ব্যয় করতে চাই, আল্লাহ রাস্তায় খরচ করা হয়েছে। মাওলাকে এই যারা এখানে আসছেন, খরচ করতেছেন, সব সবটা জানলা, সব মাওলা, সব মাওলা। এর দিন অর্জন করার জন্য চা কিছু ব্যয় করবে, সব মাওলা বাবা গ্রহণ করে। সন্দেহ আছে? সন্দেহ আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার বের হলেন। তিনার মধ্যে তিনটে সন্দেহ ছিল। কয়টা সন্দেহ ছিল? কিয়ামতের এক সন্দেহ ছিল তার মধ্যে, যে সবকিছু ধ্বংস হবে, বিলীন হবে, স্থির হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, আবার এগুলোকে আল্লাহ পুনর্বার কিয়ামত করবেন। একটু সন্দেহ তিনি সুগুপ্ত খানের তিনি বংশধর কিনা সন্দেহ ছিল। আর একটা হলো ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস কিনা, এগুলো এই তিনটে সন্দেহ তার মধ্যে কাজ করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। একটা একটা ছেলে মোতারা হতেছে, কিন্তু আলো নাই। দুঃখের আলো, হোটেলের আলোতে দাঁড়ায় দাঁড়া পড়াশোনা করছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি স্বর্ণের বাতি ছিল, স্বর্ণের বাতি, যেটা তৈরি করে স্বর্ণ দিয়া। লোকেরা স্বর্ণের বাতি তার পিছনে পিছনে হাঁটতো, তিনি সেই আলোতে চলতেন।
এখন তিনি দেখতেছেন একটা ছেলে মোকাবেলা করতেছে একটা দোকানে আলোতে কি নাই আলোকের ব্যবস্থা নেই। তিনি দেখুন খুব খারাপ লাগছে। সুলতান মোহাম্মদ বদরুল রহমতুল্লাহ আলাই সে তোলামাকে সে তলেবে এলেনকে সে স্বর্ণের বাতিটা দান করছে, তুমি এগুলো নিয়ে পড়াশোনা করো যাও কথা বলে এমনি দিনকে সম্মান করছে, তোলামাকে সম্মান করছে, তোলামাকে ইজ্জত করছে, এলেনকে সম্মান দেখাইছে, রাখতে দিবাইছে। নবী আলাইহিস সালাম তো স্বপ্নে দেখতেছে। এবার নবী আলাইহিস সালামের সন্তান সুগুপ্তগণের বংশধর, তুমি আমার এক উত্তরসূরিকে সম্মান করছো, আল্লাহ দুনিয়া এবং আখিরাত তোমাকে অভিযোগ করে। এক স্বপ্নের মধ্যে তিনটা মাসালা ভালো হয়েছে, কিন্তু সুগুপ্তগণের বংশধর কি বংশধর না এটা নিয়ে ইশকাল ছিল। নবী আলাইহিস সালাম সম্বোধন করছেন তার বংশের দিকে, কিয়ামত সম্পর্কে সন্দেহ ছিল, তিনি কি বলেন আল্লাহ তোমার কিয়ামত দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করেন। আর নবী ওয়ারিস উলামায়ে কেরাম কি না সন্দেহ ছিল, নবী আলাইহিস সালাম বললেন কি আমার উত্তরসূরিকে তুমি সম্মান দেবে, এই আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াব দান করেন। এখানে আপনার আসছে সবাই তোলা সবাই এলেন অর্জন করার জন্য আসছে, সবাই এখানে এলেন অর্জন করার জন্য আসছে। জানেন প্রতিটা মুহূর্ত কত বরকতপূর্ণ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তো অর্থ কামাই করছি, আমি তাদেরকে বললাম আমাকে ইসলামে নিয়ে যাও, সব তোমাদের। ওরা আমাকে ঠিকই ইসলামে যখন নিয়ে আসছে, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি মদিনায় ঢোকার সাথে সাথে এলাকা দেখেই বুঝতে পারছি আমার সাহেব যে এলাকার কথা বলছে এই এলাকায় সেই এলাকা। কিন্তু ওরা আমার সাথে গাদ্দারি করছে, ওরা আমার সাথে কি করছে গাদ্দারি করছে, আমাকে আজাদ রাখে নাই, এক ইয়াহুদীর কাছে গোলাম সাহায্য করেছে। কিন্তু যেহেতু ইয়াসরাব এটা মদিনা, এখানে নবী আলাইহিস সালাম ইজ্জত করবেন, আমার সমস্যা দিয়ে আমি গোলামি জিন্দেগি করি কাকে পাওয়ার জন্য? নবী আলাইহিস সালামের সান্নিধ্য পাওয়ার জন্য, তো মাওলাকে রাজি খুশি করার জন্য, তার সান্নিধ্য অর্জন করার জন্য, তাকে পাওয়ার জন্য। জমিদারের সন্তান কি করতে আছে? কি করতে আছে? আর তুমি আমি আজাদ জিন্দেগি পালন করি, নামাজ করি, রোজা রাখি, কালকে আসি, মাসে ইস্তা ভালো লাগে না, সময় দিতে পারি না, দোকান জায়গা জমি চাকরি নৌকরি, আর মাওলাকে পাওয়ার জন্য গোলামি করতে হয়, বাড়ি থাকতে হয়, ঘর থাকতে হয়, সব কিছু ত্যাগ করতে হয়। জমিদারের সন্তান আজকে গোলামি করতেছে এই দিন শেখার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য গোলামি, একটা ইয়াহুদী গোলামি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আমি একদিন কাজ করতেছিলাম, আমার মালিকের রাখার পুত্র আমার মালিককে বলছে বনু কাইলুকার ধ্বংস হোক, বনু কাইলুকার ধ্বংস হোক। লোকেরা বলাবল করতেছে মক্কা থেকে একজন নবী আসছে, এবং মানুষ তার কাছে গিয়ে সবাই ভীষণ হচ্ছে। সালমান রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথে আমি অস্থির হয়ে দেউলিয়ে পড়ে গেল, কারণ যার অপেক্ষায় আমি এখানে গোলামি করতেছি সে অলরেডি মদিনায় চলে আসছে, অথচ আমার খবর নেই, আমার হুশ নেই, আমার জানা নেই। যার অপেক্ষায় আছি সে চলে আসছে, অথচ গোলামি করতেছি। আমার মালিক আমার কাছে খুশি আছে, তুই কোথার থেকে নদী আসছে, আমি আমার কথাকে গোপন করলাম, জানাইলাম না যে আমি তোমার গোলামি করি, যার গোলাম হওয়ার জন্য তোমার গোলামি করি সে মালিককে চলে আসে, যার গোলাম হওয়ার জন্য তোমার গোলামি করি সেই মালিক চলে আসছে। আর আমি জানি আমার খুশি লাগে
ইহুদি তো মারাত্মক। ইহুদিরা মানসুর, ইহুদিরা কি? আর খ্রিস্টান হলো দল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব এবং দলের পার্থক্যটা কি? মাগদুব ইহুদিরা জানে কিন্তু মানে না, এজন্য মাগদুব। আর দল মানে গোমরা, যেমনি জানে না মানে। ইহুদিরা জানতো, তখন তোমরা জানো। সালমান ফারসি রাদিয়াল্লাহু চিন্তা করেন পাগল কোথায় থাকে, কোথায় খুঁজি। এক মহিলাকে প্রশ্ন করলাম, সে আগে থেকে মুসলমান হয়ে গেছে। তারা বললাম তুমি কি জানো এরকম একজন লোক আসছে যে নবী দাবি করে, সে আগে থেকে মুসলমান হয়েছে? না জানিস, সে অনুসারে আছে, তুমি যাও। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু কিছু খেজুর নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আপনি আসছেন, হিজরত করছেন, আমাদের কিছু নবী আল্লাহ বলেন, তিনি বললেন আপনি আসছেন, হিজরত করছেন, আমার কিছু সৎকার খবর আছে, আপনি গ্রহণ করুন। নবী আলাইহিস সালাম নিশ্চয়ই হাসতেছেন, কিন্তু আগেই অভিজ্ঞতা জানছেন সালমান কি জানার জন্য আসছে। নবী আলাইহিস সালাম সৎকার খেজুর নিলেন, সবাইকে কন্ট্রোল করলেন, কিন্তু নিজে গ্রহণ করলেন না। মনে আছে তো? আলামত কি ছিল? সালমান ফারসি এক নম্বর হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আপনি আসছেন, হিসাব করছেন, কষ্ট করতেছেন, ক্ষুধার্ত, আপনার সাথীরা, আমার কিছু হাদিয়ার খাজুর আছে, আপনি নেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিয়ার খাজুর গ্রহণ করলেন না, নবী আলাইহিস সালাম হাদিয়ার খাজুর গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সবাইকে দিলেন। দ্বিতীয় আলামত পাওয়া গেল, নবী আলাইহিস সালাম মিষ্টি হাসতেছেন। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু দাঁড়াইছেন, নবী বুঝতে পারছেন কেন দাঁড়াইছেন, ওই যে মহানের উল্লেখ দেখাচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু দাঁড়াইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন। যখন তিনি ঘুরতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিঠের উপর থেকে কাঁপতে ভালো গেছে। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মহানের উল্লেখ রসুমা বসায় গেছে। ইয়া নবী আল্লাহ, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান বলে, সালমান সব সাহাবাদের সাথে বলো কোন পার্টি তোমাকে কি বলছে আমার ব্যাপারে, ইহুদি খ্রিস্টান আলেমরা তোমাকে কি বলছে সবাইকে শোনাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা শুনাইলেন, তার আলামতে, তার চিহ্ন, কেউ আসবে, আগেকার কিতাবের আলেমরা সর্বমত বলে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবার নবী আলাইহিস সালাম বললেন, তুমি তোমার মালিকের সাথে মুখাতাবা করে নাও, চুক্তি করে নাও যে কি দিলে তোমাকে আজাদ করবে, তুমি তাকে কি দিলে তোমাকে আজাদ করে চুক্তি করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু ইহুদির কাছে গেছে, বলে আমি তোমার সাথে মুখাতাবা করতে চাই, চুক্তি করতে চাই। কি চুক্তি? তুমি আমার কিভাবে আজাদ করবো, কিসের বিনিময়ে আজাদ করবো? আমি বললাম ইহুদি খতরনাক মজদুর, তুমি তোমাকে আজাদ করবো, 300 খেজুর গাছ লাগাইতে হবে, এবং প্রত্যেক খাজুর গাছ যখন খাজুর ধরবে, একটা খাজুর না ধরে আজাদ 300 খাজুর গাছ লাগাবো, এই 300 খাজুর গাছই খাজুর দিতে হবে, একটা কম দিলে হবে না। নাম্বার 2, 40 অকিয়া স্বর্ণ দিতে হবে, 40 অকিয়া স্বর্ণ দিতে। সালমান ফারসি বলেন 80 মণ ঘিরু হবে না, আর নাচানাচি হবে, 40 সম্মান পাবো বললাম। আর 300 খাজুর গাছ, প্রত্যেকটা খাজুর গাছে খাজুর হওয়ার পরে আজাদ, তো দিল্লি ভর্তি আছে, কি করবে স্যার, কি অবস্থা কোনো কাজ হবে। সরকার
মুসাল্লাতেই যাবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, যার কাছে মানুষ সমস্ত সমস্যার সমাধান হতে শান্তি পায়, মুক্তি পায়। وكان رسول الله صلى الله عليه وسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি দামশীল দামদি বুখারীর তেলাওয়াত যুদু সাহাবার বক্তব্য রাখেন। আজকাল না বলেন নাই তিনি বেশি বর্ধনকারী, বেশি দামশীল বলেন নাই, আজ ওয়াদন না বলেছে। ইমাম রাগব ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি যুদের তাহকিক করেন, আল ইতাউ মা ইয়ানবাগি লিমা ইয়ানবাগি। যুদ বলা হয় যা প্রয়োজন তাকে তাকিয়ে, আর সাকা বলা হয় মান বন্টন করা, শুধু একটা গুণ। আর যুদ বলা হয় যাকে যেই জিনিসের প্রয়োজন তাকে সেই জিনিস দেওয়া। وقال رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি দামশীল ছিলেন, দানবীর ছিলেন, যুদ ছিলেন। যার এলেমের প্রয়োজন তাকে এলেম দিতেন, যার মারিফতের প্রয়োজন তাকে মারিফত দিতেন, যাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন তাকে সান্ত্বনা দিতেন, যাকে মানের প্রয়োজন মান দিতেন, কাপড়ের প্রয়োজন কাপড় দিতেন, খাদ্যের প্রয়োজন খাদ্য দিতেন, বুদ্ধির প্রয়োজন বুদ্ধি দিতেন, পরামর্শের প্রয়োজন পরামর্শ। সত্যি করছো, লাভ কি শুনে সত্যি বলছে, কিন্তু লাভ কি সত্যি, কি পরামর্শ, কি সবাই টিভিছে 300 গাছ নজরুল লাগাইয়া নজরুল দিতে হবে, 40 অপিয়া সর্বমুক্ত দিতে হবে, যাও চুক্তি করে হবে। তুমি যেটাকে অসম্ভব করে আমার মামলায় ইচ্ছা করলে অ্যাক্সিডেন্টেও বেশি সম্ভব করতে পারে। সাথীকে সাহায্য করতে হবে, সাথীরা বিপদে বলে উদ্ধার করতে হবে, সাথীদের প্রয়োজন হলে সবাই চান্দা করিয়া কিভাবে প্রয়োজন উদ্ধার হয় এখন বলবো, চুক্তি করো। সালমান ফার্সি চুক্তি করছে এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, সাহাবারা কে কয়টা খাজুর গাছ আছে সারা দিতে পারবা, তুমি কয়টা দিবা, তুমি কয়টা, তুমি কয়টা, কত সুন্দর। এই আজকে যে পড়ছে হাদিসের মধ্যে খুতবার মধ্যে আল মুমিনু কানজুল ওয়াহিদ ইশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইশতাকা রাসূল ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মুমিন একটা শরীর, একটা শরীর মুমিন খালি ভিন্ন। এই তুমি কয়টা, তুমি কয়টা, তুমি কয়টা। ইসলাম তো এইভাবে চলে, মাসিক তোর ব্যক্তিগত টাকা থাকে, প্রতিদিন টাকা এই যে একটা মাদ্রাসা তোর ব্যক্তিগত টাকায় দেয় সবাই টাকা, এইটুকু মুসলমানের সৌন্দর্যতা। আমার মনে বলে হুজুরা মাসজিদ করবো টাকা দেয়, তো কিসের ফান্ড, তুমি তুমি কিসের ফান্ডের মালিক, ফান্ডের মালিক তো আল্লাহ। আল্লাহ গরিব অন্তর ফুকারা, গরিবকে তুমি ফান্ডে চিন্তা করবো, ফান্ড তো আল্লাহর কাছে। শুরু করো একটা দুটো অজ্ঞান, আল্লাহ সশস্ত্র বলতেছে রোজা মধ্যে আমাদের বহু ঘটনা আছে যে জিরো ফান্ডে মসজিদের কাজ শুরু করছে, জিরো ফান্ডে মাদ্রাসার কাজ শুরু করছে, কিন্তু তাকওয়ার সাগরের উপরে, তাকওয়ার ভিত্তির উপরে কাজ শুরু করছে। গিয়ে দেখি বিশাল মসজিদ, গিয়ে দেখি বিশাল মাদ্রাসা, অসল খান ছিল কি বিশ্বাস করার মতো নাই করে নাস্তিকরা ভাড়ার প্রেশান হয়ে যায় যে বিনা আইনে ইসলামের কাজ চলে। এই যে মাদ্রাসার যত কাজ গোটা বাংলাদেশ, গোটা দুনিয়ার মধ্যে মাদারিসগুলি আছে, মসজিদগুলি আছে, একটু নির্দিষ্ট হার আছে। অথচ অর্থনীতির কাজ করতেও আপনি ফান্ড করবেন, বাজেট করবেন, আগে বাজেট তারপরে কাজ। আর আমাদের ইসলামের কাজের আগে কাজ এগুলো বাজেট। সুবহানাল্লাহ, মানে অর্থনীতির সাথে মিল নেই,
অর্থনৈতিক মূল ঠিকঠাক কি আপনারা রাস্তা করবেন আগে কি হয় আপনি আগে লোককে খাওয়াবেন আগে কি হয় আর এই যে মাদ্রাসা এত ছাত্র ভর্তি বাজার বাজার আছে কোনো বাজার নেই কোন বাজার টাজার নেই এত মাদ্রাসা মসজিদ কোনো বাজার আছে ইসলামের কাজ আগে কাজ তারপর বাজ আর দুনিয়ার অর্থনীতির কাজগুলো আগে বাজেট যুদ্ধ করার আগেই বাজেট তারপর বাজেট তারপর আর আমরা কি করি আগে যুদ্ধ শুরু করি তারপরে সাথে আমাদের বাংলাদেশের নাস্তিকটা চিন্তা করে ঘটনা কি ফান্ডিং করে কি হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ তোলারা নিশ্চয়ই ওসামাবিল লাদেন নিশ্চয়ই নয় জিবিরা নিশ্চয়ই নয় দায়েশরা ফান্ড আসলে তোমার সাদাও যারা কে ফান্ড দেয় যেখান থেকে ফান্ড আসে ওই ফান্ড তুমি দেখার সম্ভাবনা কেউ সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বললেন আগুন বাদ দাও সাহাবারা যাও গর্ত করো কিন্তু খবর দাও গর্ত করবা কেউ গাছ লাগাবো গাছ লাগাবো গাছ লাগাবো অন্য কেউ গাছ লাগাবো খবর দাও খালি গর্ত করো আর আমাদের চালা দিবা সাহাবায়ে কেরাম আজমাইন করতে বললেন চারা নিয়ে আসলেন 10 নীলি করি কাজ 10 লাঠি মনে রাখবেন কেউ একটা বিপদ কথা সবাই আমরা সবাই কাছে যান 10 লাঠি একের বোঝা একজনে 10 টাকা দিতে কষ্ট কিন্তু 10 টাকা দিতে কষ্ট হয় আমার সাথীদেরকে এইভাবে সাহায্য করেন সহযোগিতা করেন সবাই মিলেমিশে আসেন হাত বাড়ান হাত প্রশস্ত করেন টান জুস করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চারা দেয় নবী রোপণ করেন চারা দেয় নবী রোপণ করেন কিছুদিনের মধ্যে খাদ্য রেখে 298 মধ্যে কয়টার মধ্যে 2টার মধ্যে নেই একটাও মিস নবী আলাইহিস সালাতু ওয়া ঢাকাইছেন একটাও মিস নাই কিন্তু 2টা একটু খাজুর আসে ঘটনা কি নবী আলাইহিস সালামের ঘটনা কি 298 করে খাজুর আসছে 2টা আসে নাই কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাঁকে আনি লাগায় বলেছে ওমর রাদিয়াল্লাহু আনহু ফাঁকে আনি আরেকটা লাগায় বলেছে এই 2টা খাজুর আসে আল্লাহু আকবার যেগুলো আবু বকর রাদিয়াল্লাহু একটা ওমর প্রতাপ রাদিয়াল্লাহু একটা এই 2টা খাজুর আসে নবী আলাইহিস সালাম আবার নিচে থেকে 2টা লাগাই দেন খাজুর ছিল এবার 40 অফিয়া সর্বদূর কাটতে নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম হাদিয়া হিসেবে একটা কবুতরের ডিমের মতো সংগ্রহ আছে কবুতরের ডিমের মতো হাদিসের মধ্যে এইভাবেই আছে কবুতরের ডিমের পরিমাণ তাহলে সর্বমধ্য হাদিয়া লিবাস নবী আলাইহিস সালাম বললেন সালমান যাও এই স্বর্ণ মুদ্রা দিয়ে তোমার 40 অফিয়া স্বর্ণ মুদ্রা গ্রহণ করে যাও তুমি নবী আল্লাহ তো বলেন না এদিন এত স্বর্ণ এত তো যাও কথা কাজ বেশি সাবেকদের কথা কাজ বেশি সাবেকদের বুদ্ধি নেই যুক্তি নেই তর্ক নাই সালেকদের কাজ হলো করা আদেশ পালন করা এই যে সালেকদের কাজ সালমান ফারসি সালমান ফারসি আল্লাহ কসম আমি অল্প স্বর্ণ দিয়ে পরিপূর্ণ 40 অকিয়া সবই তাকে পূর্ণ করে দিচ্ছি আমার এক তোলা স্বর্ণ কোনো ঘাটতি পড়ে নেই সালমান ফারসি আজাদ হয়ে গেল মুক্তি পেয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়া সালাম আগমনের সেই পাদ্রীদের রাহেবদের এলেম থেকে আমরা জানতে পেরেছি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইসলামের কি সাধনা করছে তাই আমরা জানতে পেরেছি
কত ত্যাগ করছে সেটা আমি জানি না। তার ইমানের মজবুতি কি ছিল, অথচ আমাদের ইমানের মজবুতি এখন মতো হুজুর সালমান ফাতিমা এই ঘটনাকে বললেন এত সাহেব চলে গেছে, তিনি এত এত করছেন, বয়স কোন রবায়তের মধ্যে আছে 250 বছর হায়াত পেয়েছে। কত বছর? কোন রবায়তের মধ্যে আছে 37 বছর হায়াত পেয়েছে। 37 বছর। সালমান জানার বুদ্ধিকে খন্দকে খন্দক খোঁজা হয়েছিল, পরীক্ষা খনন করা হয়েছিল। জমির মধ্যে সাহাবী ছিল, অনেক আবেগ ছিল, অনেক জ্ঞানী ছিল, নবী আলাইহিস সালাম পরামর্শদাতা ছিলেন, অনেক জ্ঞান ছিল। সাধনা ছাড়া কিছু সাধনা ছাড়া এই সাধন ইতিহাস ঘটনা কেন শোনা হয়? প্রথমে সাধনা করছে, আমার মনে হয় প্রতিদিন এখানে তাদের ঘটনাই বলতে পারে। একটু ইমান মজবুত ভাইও, রমজান মাস আসছে, সাধনা করে রহমানের 10 দিন চলে এলে সারা জিন্দিগি দুনিয়া দুনিয়া প্রত্যেকটা জীবনে শেষ করে পারে। আর মোবাইলের কলমটা থাকে কম্পাসের কাটাবো, কিসের কাটাবো? কম্পাসের কাটা যত জার্কিং দেন ঘুরিয়া ফুরিয়া আবার মোবাইলের কলমটা যত জার্কিং দেন ঘুরিয়া ফুরিয়া ওই মোবাইল जिधर देखता तू ही तू है, हर गुण में तू है, रोह में तू है, फूल में तू है, हर सांस जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही ये वाला सलात का तो ईसा ने सलात का सलाम खराब हुआ इसे आंखों खराब हो गई। लोग ईसा ने सलात का सलाम तो প্রথম নাম দুনিয়ার মধ্যে আমি ইয়াহিয়া আলাইহিস সালাম আগে ইয়াহিয়া নাম দুনিয়ার পৌঁছেছিল। এই যে 5 আল্লাহর নাম ইয়াহিয়া, এটা কি প্রথম নাম? এর আগে কোন ইয়াহিয়া নাম আল্লাহ নাম দিয়েছে না? দুই খালাতো ভাই একই সাথে বাজারে হাঁটতেছে, ইয়াহিয়া আলাইহিস সালাম মনে ঈসা আলাইহিস সালাম বলে তুমি কোথা তোমার খেয়াল ধাক্কা লাগছে, তুমি কই কার সাথে ধাক্কা লাগছে, তোমার খবরই নেই, তুমি আমার সাথে অন্তর কই? বলে ভাই ঈসা এক মুহূর্তের জন্য আমি মাওলার থেকে লাগছে হাত হয়ে আমি অন্তর গুলায় থাকি এবার কি তুমি আমি বাজারের মধ্যে হাঁটি, নবী ঈসা আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম ওটা বাজারের মধ্যে গেছে, তাদের কলব কোন দিকে? তার কলব আমার মাওলার দিকে। এই বাজারের মধ্যে হাজারো মুমিনরা হাঁটে, কিন্তু তাদের কলব মাওলার দিকে। এই মসজিদের মধ্যে হাজারো মুসল্লিরা তার কলব বাড়ির দিকে, ব্যবসার দিকে, একদম মুসল্লিদের কলব আমার মাওলার দিকে। এদের অবস্থা 22 মাসের, 22 মাস থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা তাদের সময় লাগে না। তুমি একদম আল্লাহর থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মহব্বত মন করে উঠতে পারে না। তাদের শুধু কে আমার মাওলার আমার মুসলমান কিমান شرقيا نبيا نبريا نبحريا نازل قرشانا نازل راتيا نازل راتيا نازل قرشانا مكان الله مكان لدانا الله সিস্তি রহমাতুল্লাহ সে তো বীরা মুসলমান গানো লিগানা না তরসা এর চিকিৎসা
এরকম অনুষ্ঠান চিকিৎসকের সমাধান কি? আমি নিজেই কেন ইয়াহুদি নামে খ্রিস্টান আমি কি আমি নিজেই জানি না না শর্কিয়াম না দারিয়াম না বাকরিয়াম না বাহরিয়াম না মুলকে রাকিয়াম না মুলকে ফুরাসান আমি কি মাসে আছি আমি মাঝে আছি আমি পশ্চিমে আছি না পূর্বে আছি আমি কি জমিতে আছি না পানিতে আছি আমি এলাকার মাটিতে আমি পুরাসানে আছি দেশকে আমি আমার অস্তিত্ব ঢুকালাম না মুখা বাসা একই সাথে খবর না বাবার এখানে আমাদের কুতুবখানা ছিল এই যে পাশে এখানে এই দোকানের মধ্যে রুম ছিল আমরা বাড়ি এক এক রুমের মধ্যে থাকতাম আমি ঠিক এই কোনার মধ্যে থাকতাম মাঝখানে হলরুম ছিল আব্বাজান রহমতুল্লাহ ফজরের সময় ওই পিছনের বাড়ির থেকে হলরুম হয়ে তারপর সিঁড়ি থেকে নামিয়ে মসজিদে আসতেন ঠিক আছে এই রুমের মধ্যে আব্বাজান রহমতুল্লাহ ফজরের সময় নামাজ আসতে আসেন আমি তো পাশের রুমে আমিও নামাজের প্রস্তুতি দিতে আসি রুম আটকানো আমি দরজার কাছে বের হবে এর মধ্যে আব্বাজান থেকে আস্তে আস্তে বের হয় যখনই এক পা সিঁড়ির মধ্যে হাত হাত করে কান্না শুরু করেছে কি আমার মাওলাকে তুমি আমি মসজিদের মধ্যে আসি তোমার আমার মসজিদে আর তারা যখন ঘরে থেকে মসজিদে আসে وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى তারা আমার মাওলা আমার রবের আমার মালিকের নাম নেয় তারপর নামাজ আদায় করে মোকাল্লা মোকাল্লা নেশাল্লা নেশাল্লা আল্লাহ তাআলা আল্লাহর হাল কত সুন্দর কি মজা তারা সব সময় মাওলা দিয়ে খেয়াল সবার মাওলাই তো তুমি আমি টাকা হারাই নষ্ট হয়ে যায় তুমি আমি চাকরি নষ্ট অস্থির হয়ে যায় তোমার আমার জমি ছুটি আসলে আসো তোমার
তোমার আমার ক্ষমতা চলিয়া গেলে আর সহ্য হয় না। আর আল্লাহ আমাদের দিন আমার মামলা একটু আমার সহ্য হয় না। রশিদ আহমদ গফুর রহমতুল্লাহ আলাইহি একবার ডান পাও দিয়ে ইস্তেঞ্জায় দরকার বলে তার তোমার হালাত বন্ধ হয়ে গেছে। এরকম কেমনে অস্থির, আমার কি ভুল হইল, আমার কি হইল, আমার কেন নষ্ট হয়ে গেছে। কাঁদতে কাঁদতে 40 দিন পরে এলাম আসবো রশিদ সুন্নাতের খেলাফ কেন না করে ঢেলছ। তাদের কলমটা কি সুন্দর, আর কি আমাদের ময়দানে টাকা কোনো পয়সা লাল খাওয়ালু বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র সুস্থ করো, পরিষ্কার করো, মুখ মুক্ত করো, যেই কলমের মধ্যে ময়লা না, রোগ না, জানি না কি আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, একটু দোয়া করিব, একটু দোয়া করিব। আল্লাহ আজকে শুক্রবার
বিল্লাহ আল্লাহ তোমার জন্য তোমার উম্মত ইসলামত কায়েম করে দাও আল্লাহ সাহাবায়ে کرام যাদের সহিহ জাত জাহাত তৌফিক দিয়ে দাও আল্লাহ হার কামে বিজয় করে দাও ইয়া আল্লাহ কতদিন জিন্দেগি সাথে জিন্দেগি যখন শেখ ডাক তুমি ইমানের সাথে ডাক দিও আল্লাহ যত মুমিন মুমরা মুজাহিদরা কবরের সবাই কবর আযাব চিরতরে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস আমাদের সাথে মুসলিম কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও জান্নাতের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও এই তরিকার যত মাশায়েখ আছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যার যে বংশের মধ্যে শুয়ে রয়েছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও যারা অসুস্থ পরিপূর্ণ সেবাকে আপনারা আমাদের নজির করুন যারা নির্ভুজরে হেফাজত করো আসমানে গজব জমিনে গজব করে সবাইকে হেফাজত করো رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا